ব্রাজিলের হেক্সা মিশন এবার ঠেকায় কি? ব্রাজিলের হেক্সা জয়ের মূল মন্ত্রটাই এবার খুঁজে পেয়েছেন কার্লো আনচেলত্তি। আমি যদি আপনাকে প্রশ্ন করি বিশ্বকাপের মঞ্চে শেষ হাসিটা কবে হেসেছিল ব্রাজিল, আপনি নিঃসন্দেহে বলে দিবেন 2002 সালটা, যেখানে রোনালদো, কাকা, রিভালদো আর রোনালদিনিওর সেই জাদুকরি দল। তারপর কেটে গেছে দীর্ঘ 24টা বছর। অসংখ্য তারকা এসেছে, অসংখ্য স্বপ্ন ভেঙেছে, কিন্তু এবার ডন কার্লো আনচেলত্তি মনে করেন ব্রাজিলের সমস্যা আসলে প্রতিভায় নয়, তাদের আসল সমস্যা হচ্ছে মাথার ভেতরে। হ্যাঁ দর্শক, ব্রাজিলের হেক্সা জয়ের এবার আসল মন্ত্রটা খুঁজে পেয়েছেন ডন কার্লো। রিও ডি জানেইরোতে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি এমন কিছু কথা বলেছেন যা শুনে মনে হবে তিনি শুধু একজন কোচ নয়, রীতিমতো একজন মনোবিজ্ঞানীও। তার মতে ব্রাজিলিয়ান ফুটবলারদের সবচেয়ে বড় শত্রু এখন প্রতিপক্ষ নয়, বরং চাপ। তিনি এটাও বলেছেন খেলোয়াড়দের উপর প্রচুর চাপ রয়েছে, কখনো কখনো তারা নিজেরাই নিজেদের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। আনচেলত্তির চোখে এই চাপটাই ধীরে ধীরে কেড়ে নিচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে সুন্দর জিনিসগুলো, সৃজনশীলতা, আনন্দ আর প্রাণশক্তি। তাহলে একবার ভাবুন তো, একটা প্রীতি ম্যাচে ছোট্ট একটা ভুল, আর সেটাই যেন পুরো দেশের কাছে জাতীয় একটা বিপর্যয় হয়ে পড়েছে। আর আনচেলত্তি স্পষ্ট বলেছেন এভাবে ফুটবল খেললে কখনো ফুটবল উপভোগ করা যায় না। তাই তিনি খেলোয়াড়দের শিখাতে চান চাপকে ভয় নয়, বরং শক্তিতে পরিণত করতে হবে। আনচেলত্তি এটাও বলেছেন চাপ ভাগ করে নিতে পারলে সেটা আর ভারী থাকে না। মানে একজন নয়, দুজন নয়, পুরো ফুটবলকে একসাথে লড়তে হবে, একসাথে হাসতে হবে আর একসাথে চাপ সামলাতে হবে। আর এখানেই আসে সবচেয়ে সুন্দর অংশটা। আনচেলত্তি ব্রাজিলকে বুঝতে ফুটবল মাঠে যাননি, গিয়েছিলেন ব্রাজিলের সেই বিখ্যাত কার্নিভালে, যেখানে তিনি যা দেখেছেন সেটাই এখন জাতীয় দলে আনতে চান। রাতভর নাচ, আনন্দ, উচ্ছ্বাস, সংগঠন, হাজার হাজার মানুষ একসাথে উদযাপন করছে জীবনকে। আর তাই তো আনচেলত্তি বলেছেন কার্নিভালে আমি যে আনন্দ, প্রাণশক্তি আর সংগঠন দেখেছি সেটাই ব্রাজিল দলে আনতে চাই। মানে শুধু সুন্দর ফুটবল খেললেই হবে না, দলের ভেতরে থাকতে হবে আনন্দ, ঐক্য, শৃঙ্খলা আর লড়াইয়ের মানসিকতা। অনেকেই বলে আজকের ব্রাজিল আর আগের মতো ভয়ঙ্কর না, কিন্তু আনচেলত্তি সেটা মানতে একদমই নারাজ। তিনি মনে করেন ব্রাজিল এখনও বিশ্বের সবচেয়ে বড় ট্যালেন্ট ফ্যাক্টরি। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো, অ্যান্ড্রিক, এস্তেবা, উইলিয়ান, প্রতিভার কোনো ঘাটতি নেই। কিন্তু সমস্যা একটাই, আধুনিক ফুটবলে শুধু প্রতিভা দিয়ে কাজ হয় না। সংগঠন শেখানো যায়, কিন্তু প্রতিভা কখনো শেখানো যায় না। আর এই একটা লাইনেই যেন পুরো পরিকল্পনাটা পরিষ্কার করে দিলেন আনচেলত্তি। মানে ব্রাজিলের কাছে জাদু আগে থেকেই অলরেডি আছে, এখন দরকার সেই জাদুকে সঠিকভাবে সংগঠিত করা। যোগবনিত এই শব্দটার অর্থ হচ্ছে সুন্দর ফুটবল, আর এই শব্দটাই তো ব্রাজিলের সবথেকে বড় পরিচয়। কারণ ব্রাজিল মানেই সুন্দর ফুটবল খেলে, ব্রাজিল মানেই যেন শিল্পীর কারুকাজ, ব্রাজিল মানেই যেন নিপুণ শৈল্পিক ফুটবলের কারিগর। কিন্তু আধুনিক ফুটবলে কি শুধু সুন্দর ফুটবল খেললেই হবে? আনচেলত্তি এটার উত্তরটা দিয়েছেন খুব দারুণভাবে। তিনি মনে করেন যোগবনিত মানে শুধু ড্রিবল না, এটা হতে পারে দলীয় ঐক্য, কঠোর পরিশ্রম আর সম্মিলিত নিবেদন। মানে সুন্দর ফুটবল আর জয়ের ফুটবল দুটোকেই একসাথে মেলাতে চান তিনি। তবে সব থেকে মজার ব্যাপার হলো অনেকেই এবার ব্রাজিলকে হট ফেভারিট মানতেই নারাজ, কিন্তু এতেই সব থেকে বেশি খুশি আনচেলত্তি। তার কারণ তিনি মনে করেন কোনো দলই এবার নিখুঁত নেই, সবচেয়ে প্রাণবন্ত যেই দলটা এটাই জিতবে বিশ্বকাপ। আর শেষে তিনি স্পষ্ট বার্তা দিলেন যে ফুটবলের চূড়ায় ফিরতে হলে একটাই পথ, বিশ্বকাপ জিততে হবে। হেক্সা জয়ের স্বপ্নে আবারও জেগে উঠেছে ব্রাজিল। তো প্রশ্ন তো একটাই, আনচেলত্তির এই নতুন মন্ত্র কি শেষ পর্যন্ত ব্রাজিলকে এনে দেবে সেই বহুল প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ? তারা কি পারবে পঞ্চম বিশ্বকাপের ফাড়াটা কেটে উঠতে? কি মনে হয় আপনার? আনচেলত্তির অধীনে ব্রাজিল কি সত্যিই বিশ্বকাপ জিততে পারবে এবার? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানতে চাইবো। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন স্পোর্টস রিলেটেড পরবর্তী ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ।